প্রিয়জন বলতে কিছু না, সবই প্রয়োজন। প্রয়োজন না আসলে কিংবা প্রয়োজন ফুরিয়ে গেলে খুব কাছের মানুষের কাছেও অবহেলিত হতে হয়। কালি ফুরিয়ে গেলে প্রিয় কলমটাকেও কেউ আর আগলে রাখে না। প্রিয় চাঁদটা বিভোর হয়ে দেখে না। বাতাস যার খুব প্রিয়, সেও শীতেলে বাতাস দেখলে পালায়, জানালা বন্ধ করে দেয়। আবার শীত ফুরিয়ে গেলে প্রিয় চাদরটার আর খোঁজও রাখে না কেউ। মানুষ মূলত প্রয়োজনেই কাছে টানে, প্রিয়জনই প্রিয় বানায়। মানুষ হুট করে বদলে যায় না, বদলানো একটা যুদ্ধের মতো। কেউ যখন বলে তুমি অনেক বদলে গেছো, তারা হয়তো ভুলে যায় এই অনেক শব্দটাই আসলে দায়ী বদলে যাওয়ার জন্য। অনেক সয়ে যাওয়া মানুষও একসময় অসহ্য হয়ে নিজেকে বলে অনেক হয়েছে, আর না। জীবন কখনো আঘাতে থেমে থাকে না, জীবন থেমে যায় বিশ্বাসের অভাবে। আঘাতের থেকে অবিশ্বাস বেশি ভয়ঙ্কর, কারণ আঘাত পেলে সাহস করে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে কাউকে দ্বিতীয়বার সাহস করে বিশ্বাস করা মারাত্মক কঠিন। কাছের মানুষের থেকে পাওয়া জিনিসের ক্ষত সহজে সারে না। অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালোবাসলো, তাকে কে ভালোবাসলো না, কে পাত্তা দিল, কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি।